আউটফিটটা একটু দেখতে দে। হ্যালো গাইজ, তো আজকে আমি চলে এসেছি জান্নাতের বাড়ি, যেহেতু আমাদের একটা ফ্রেন্ডের আজকে আইবুড়ো থাল আছে, কালকে বিয়ে, সেই জন্য আমি জান্নাতের বাড়িতে থাকবো। আর জান্নাতকে একটা কাজ দিয়েছি, সেইটা হচ্ছে এই চুড়িদারটা সেলাই করা, তাই করছে। আর রেডি হব, তোমরা দেখতে থাকো। তোমরা দেখো আমরা কিভাবে রেডি হচ্ছি। দেখো আমার ড্রেস সব আয়রন হচ্ছিল, তো সব রেডি, ঠিক আছে, তোমরা দেখতে থাকো। তো আমরা এখানে রেডি হতে শুরু করে দিয়েছিলাম, কারণ 9টার দিকে থাল বসবে। আর আমরা এখানে 8টা বাজিয়ে দিয়েছি। রেডি হতে টাইম লাগবে, বেরোতে যেতে টাইম লাগবে, সেজন্য যেহেতু কাছে আছে তাও আমরা তাড়াহুড়ো করছিলাম। যেহেতু বারে বারে ফোন করলে তখন আর তাড়াহুড়োর কাজ হয় না। দিয়ে আমরা রেডি হতে হতে ও একবার করে আসছিল, ক্যামেরা দিকে পোজ দিচ্ছিল, ফ্লাইং কিস দিচ্ছিল। পোজগুলো একটু করে দেখে নাও সবাই, আর একটু বেশি করে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবা। আউটফিটটা একটু দেখতে দে। কেটে দে, কেটে দে, বেশি বলা হয়েছে, লাস্ট দেখাবো। তো ফাইনালি চলে এসেছি আমরা আমার বান্ধবীর আইবুড়ো থালে। আর যার থাল তাকে দেখাচ্ছি, তার আগে দেখিলাও তার বড় বোনকে, যার কদিন আগে বিয়ে হয়েছিল। আর দুজনাই যমজ, 2-1 সেকেন্ডের ছোট বড়, সেম দেখতে। তো যারা জানো যে ওর বিয়ে হয়ে গিয়েছে তাকে বলো না জানো যে এটা কদিন আগে বিয়ে হয়েছে, কারণ এরা দুজনা সেম দেখতে, তাই দেখিলাও সেম দেখতে। কেউ ভেবো না যে আবার বিয়ে হচ্ছে বা কিছু। তো এখন চলে এসেছি আমরা খাবার খেতে। এই দেখো যার বিয়ে হচ্ছে তার বড় বোন, আর এই দেখো জান্নাত, যাদের বাড়িতে আমি থাকবো। আর যত পারো ততটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। এই ভাতটা খেয়ে এবার আমরা যাব বাড়ি। ততক্ষণ তোমরা ব্লগ দেখতে থাকো। চলে যাচ্ছি আমরা বাড়ি। ওর অনেক রাত হয়ে গিয়েছিল, প্রায় 1-1:30টা। যেহেতু বাড়িটা কাছে ছিল জান্নাতের, সেজন্য এতটা কিছু মনে হলো না। যাচ্ছি না, ওদেরকে পার করে দি। আর এনাকে তো দেখতে পাচ্ছ ক্যামেরার সামনে, বাস ওভার অ্যাক্টিং তো করতেই হবে, যে হোক ফেস দেখাতে পারছে জন্য ফেমাস হয়ে যাক। বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইজ। আর আমাদের গাড়ি ঘোরানোটা দেখো, কারণ যেহেতু আমরা পাপা কি পারি, একবার করি আগে একবার করি পেছু, তারপর আমরা গাড়ি চালাই। আর ছেলেরা তো না, আমরা যে একবারে ঘুরে দিলাম আর চালিয়ে দিলাম, কারণ পাপা কি পারি আমরা। এবার আমরা গেছিলাম বাড়ি খুব তাড়াতাড়ি। আর এইটা হচ্ছে এইখানে হবে বিয়ে, কালকে বিয়ে, তাই এইখানে বিয়েটা হবে, তাই দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। খুবই সুন্দর ভিতর থেকে। এইটা হচ্ছে ওইটা। আর আমরা এখন বাড়ি গেছি, অনেক রাত হয়ে গিয়েছে, 1-1:30, তাই আমরা এখন বাড়ি গেছি। আর বাড়িতে হয়তো বাড়ির লোক ঘুমিয়ে গিয়েছে, সেজন্য আমরা অনেক মনে মনে ভাবছিলাম যে লেট হচ্ছে, অনেক তাড়াতাড়ি আমরা এলাম, গাড়ি রাখলাম, দেখলাম যে তালা লেগে আছে ভিতর থেকে। আমরা ভাবলাম এবার কী হবে, যে দেখছি তা না, তালা এমনি লাগানো আছে, বাট খোলা আছে গেট। জানে যে হ্যাঁ বাড়ির বাইরে আছে, সেজন্য লোক খুলে রেখেছিল। আমি গাড়িটা ভিতরে রাখলাম, অনেক কষ্ট করে একটু জায়গাটা ভাবছিলাম যদি বা স্লিপ করে যায়, কারণ আমি তো হিল পড়েছিলাম অনেক, সেজন্য আর টাইল লাগানো ছিল, যদি বা পিছলে পড়ে যেতাম, সেজন্য আস্তে আস্তে গাড়িটা লাগালাম। এবার আমরা ওপরে যাব। মনে হয় জান্নাত, যা আমার বান্ধবী, তার দাদি তো হয়তো ঘুমিয়ে গিয়েছে, সেজন্য আমরা আস্তে আস্তে যাব, আওয়াজ না করে যাব, না হলে হয়তো জেগে যাবে, সেজন্য তাড়াতাড়ি গাড়িটা সাইডে লাগালাম। লাগিয়ে এবার গেট লাগাবো, লক করব, দিয়ে আমরা ওপরে যাব। লক করছি।
এবার আমরা জুতো খুলে হাতে নিচ্ছি যেন আওয়াজ না হয়। আমার বান্ধবীও হাতে নিল জুতো, আমিও নিলাম। এবার আমরা যাচ্ছি। তারপর মনে পড়লো যে না, ডিকিতে আমার ফোন আছে, চার্জার আছে, ইয়ারফোন আছে, সেজন্য আমি আবার গেলাম, ওটা নিলাম। দিয়ে আমার বান্ধবী আস্তে আস্তে যাচ্ছে, আমিও পেছু পেছু আস্তে আস্তে। হাতে দুটো চটি আছে, যেহেতু আর দাদি জেগে যাবে, আর অনেক রাত হয়ে গিয়েছিলো, যদি বা কিছু বলে, সেই জন্য আরও আস্তে আস্তে যাচ্ছিলাম। এ দেখো হাতে জুতো আছে আমার। ও বলছে যে ক্যামেরাতে জুতোটা কেন দেখাচ্ছিস? আমি তাও দেখালাম যেহেতু। দিয়ে রাখলাম। দিয়ে আমরা রুমে যাচ্ছি আস্তে করে। আমার বান্ধবীটা আস্তে করে গেট খুলছে, দেখে নাও। ভিতরে যেয়ে বলছে শান্তি রুমে এসে, মানে যেহেতু নিজের বাড়িতে যে শান্তি পাই সেটা হয়তো কোথাও পাই না। ও জল খেলো ফ্রিজে ঠান্ডা, আমিও বললাম আমাকে একটু খাওয়াও, সেজন্য আমাকে খাওয়াতে লেগেছিলো। আমাদের ব্লগ এখানে শেষ হচ্ছে, আবার আসবো নতুন ব্লগ নিয়ে, ততক্ষণে লেগে বাই।